ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং যারা এবারে ফোর্থ সেমেস্টারে উঠলে, ফোর্থ সেমেস্টারে তোমাদের দেখো তিনটে সাবজেক্ট আছে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, অপারেটিং সিস্টেম আছে, আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমি তোমাদেরকে বলেছি যে ডেটাবেস ডিজাইনের ওপরে জোর দেবে। প্রথমে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তোমরা ফাইল অর্গানাইজেশনটা দিয়ে স্টার্ট করবে। তারপরে ডেটাবেস মডেল যেগুলো আছে, ইআর মডেল, তারপরে রিলেশনাল অ্যালজেব্রা, তারপরে ডেটাবেস নর্মালাইজেশন আগে করে নিতে হবে। তারপরে রিলেশনাল অ্যালজেব্রা করে তারপরে এসকিউএল স্টার্ট করবে। তারপরে ট্রানজাকশন ম্যানেজমেন্ট পড়বে। এই অর্ডারে কিন্তু পড়তে হবে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কিন্তু আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের বিভিন্ন যে স্ট্র্যাটেজিগুলো আছে, টেস্টিং স্ট্র্যাটেজিগুলো আছে, টেস্ট কেস ডিজাইন স্ট্র্যাটেজি আছে, এসডিএলসি লাইফ সাইকেলগুলো আছে, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এবং এগুলো কিন্তু এর মধ্যে কিন্তু অনেক অঙ্ক আছে, তো সেগুলো কিন্তু বুঝে অঙ্কগুলো করতে হবে। আর অপারেটিং সিস্টেমের মধ্যেও কিন্তু পুরোটাই অ্যালগোরিদম বেস সাবজেক্ট, এবং সব অ্যালগোরিদমগুলো কিন্তু সিউডো কোড দিয়ে লিখতে হবে। সেগুলো কিন্তু খুব দরকার। আর আমাদের ইনস্টিটিউটে আমরা কিন্তু নোটস প্রোভাইড করি, সেগুলো সাজেশন হিসেবেই তোমরা ধরতে পারো। এবং নোটসগুলো যেহেতু আমরা নিজেরা তৈরি করছি, তাই তোমাকে বেশি বই ফলো করতে হবে না। আমরা বিভিন্ন বই ফলো করি। নোটসগুলো তোমাদের কি হবে, ইজি টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? কেননা বইয়ের লেখাটা পড়ে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, একটা অ্যালগোরিদম বইয়ের লেখাটা পড়ে অসুবিধা হতে পারে। তো আমাদের এখানে নোটসটা কিন্তু সেক্ষেত্রে হেল্পফুল হবে। আর আমাদের এখানে ক্লাস যদি করতে চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। হাতে কিন্তু সময় একেবারেই নেই, অনেক কমে গেছে সময়। তো এই 2 মাস, 2 মাসে যেটুকু হয় সেটুকু হলেও তোমাদের সেটা হেল্প হবে। কেননা আমরা দীর্ঘদিন ধরে ম্যাকআউট ইউনিভার্সিটি পড়াচ্ছি বিসিএ, তো আমাদের একটা মানে ওয়েল ফরম্যাট হয়ে গেছে। তো সেইটার দিক থেকে আমরা তোমাদেরকে চেষ্টা করব যতটা তোমাদেরকে মানে সিলেবাসটা কভার আপ করা যায়। কেননা এখন সময় কম, পুরো 100% সিলেবাস কিন্তু কমপ্লিট করা সম্ভব নয়। কেননা এই তিনটে সাবজেক্টের সিলেবাস দেখতে গেলে অনেক। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখন লাস্ট মোমেন্টে তোমরা যদি অ্যাডমিশন নাও, তো পরীক্ষার জন্য তোমাদের যতটুকু হেল্প হবে সেটা হলেও যথেষ্ট। এবং আমাদের নোটসগুলো সেক্ষেত্রে তোমাদের কিন্তু হেল্প করবে। এবং আমরা এখানে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। আগে থেকে আসলে আরও সুবিধা হতো, কিন্তু দেখো এখন আমাদের কিন্তু মানে বুঝতে হবে পরীক্ষা ব্যবস্থা খুব স্ট্রিক্ট হয়ে গেছে। কারণ খাতা কিন্তু খুব এখানে স্ট্রিক্টলি দেখা হচ্ছে। এবং টু দি পয়েন্ট অ্যান্সার না করলে, অ্যাকুরেট অ্যান্সার না করলে কিন্তু ভালো নাম্বার কিন্তু উঠছে না, কখনো কখনো সাপ্লিও চলে আসছে। তো সেক্ষেত্রে সেটা যাতে না হয়, আমি বলবো তোমরা নিজেরা তোমাদের কোনো পছন্দের টিচার তোমরা সার্চ করতেই পারো। এটা বলবো কোনো না কোনো গাইডের হেল্প নাও, তাহলে দেখবে এখন যেহেতু সময়টা কমে গেছে, একা একা পড়ে কমপ্লিট করতে গেলে হয়তো কিন্তু অনেক রকম হার্ডেলস আসতে পারে, অনেক রকম বাধা আসতে পারে, অসুবিধা হতে পারে। আর এখানে আমাদের এটা মানতেই হবে, সবার মেরিট সমান না। তো সেক্ষেত্রে কেউ কেউ হয়তো ব্যাপারটাকে কোপ আপ করে নিতে পারে, সেটা হয়তো 2%, 3% স্টুডেন্ট আছে অবশ্যই। তো এখন সময় খুব কম, বিসিএ ফোর্থ সেমিস্টার ভালো করে পড়ো। যদি টিউশন গাইডেন্সের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।